কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সকলে বলে সুবহানাল্লাহ। কুল্লুকুম রাঈ, তোমরা সকলে হইলা রক্ষক। আমরা সকলে কি রক্ষক, তোমরা সকলেই হইলা রক্ষক। ওয়া কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক রক্ষককে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দিতে হবে। সকলে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকেই হইলা তোমরা এক একজন নেতা, প্রত্যেক মানুষ তোমরা এক একজন ইমাম, প্রত্যেক মানুষ তোমরা এক একজন এক এক এলাকা, এক এক সমাজ, এক এক পরিবারের জন্য তোমরা হলা মুরব্বী। যারা বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকের অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দিতে হবে যে কি কাজ করছো দুনিয়াতে, কি কাজ করে এখন তোমরা আবার এখানে চলে আসলা। তোমরা প্রত্যেকের হিসাব দিয়ে আমার কাছ থেকে চলে যাও। সকলে বলি সুবহানাল্লাহ। বাবাকে যখন প্রশ্ন করা হবে, ঘরের পরিবারের কর্তা হলেন বাবা, বাবাকে প্রশ্ন করা হবে তুমি হইলা ঘরের কর্তা, ঘরের অভিভাবক, ঘরের আমির, ঘরের নেতা। তোমার পরিবারের লোকগুলা সবাই নামাজ পড়ছে কিনা, রোজা রাখছে কিনা, হালাল এবং হারাম বেশি চলছে কিনা, হিসাব দাও, জবাব দাও। মুখ চুপ করে থাকলে হবে না। তোমার কথা মতো তোমার পরিবারের সকল লোকেরা চলাফেরা করেছে, কিন্তু আমি রব্বুল আলামিন আর আমার হাবিবের তরিকা মোতাবেক তোমার পরিবারটাকে তুমি কতটুক চালাইছো, সেই জবাব দিয়ে আমার কাছ থেকে বিদায় নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যতটুক পারে ততটুক জবাব দিবে। দেওয়ার পর বাবা শেষ পর্যন্ত বলবে আল্লাহ, সন্তানরা একসময় আমাকে প্রশ্ন করে আপনি কি বুঝেন, করে না প্রশ্নটা? সন্তানেরা আমাকে প্রশ্ন করে বসলো, আপনার বয়স হয়ে গেছে, এখন আপনি আর আগের মতো বুঝেন না, আপনার সময় যেভাবে চালাইছেন এখন আর সেই যুগ নাই, এখন আর সেই যুগ নাই, এখন সবকিছু পরিবর্তন হয়ে গেছে, আপনি কিছুই বুঝেন না। আল্লাহ বলবেন আমার বিশ্বাস হয় না সন্তানেরা বাবাকে এমন কথা বলতে পারে। তুমি কত কষ্ট করে তোমার সন্তানদেরকে লালন পালন করেছ, নিজে না খাইয়া সন্তানদের মুখে খানা দিছ, আমার বিশ্বাস হয় না। আল্লাহ বলবেন কুন ফায়াকুন, দেখা যাবে সাথে সাথে ওই দুনিয়ার চিত্রটা যখন এসে যাবে, দেখা যাবে ঠিকই সন্তানেরা বাবাকে দমক দিয়ে যে কোনোভাবে চুপ করে বসায় রাখছে, বাবার সমাজের মধ্যে, পরিবারের মধ্যে কোনো দাম ছিল না। ধরে বলেন নাউজুবিল্লাহ। বাবা চলে যাবে, যা তোরা ছেড়ে দেবে, চেষ্টা যেহেতু করছ তোরা আর আটকালাম না। এইবার সন্তানকে প্রশ্ন করা হবে, সন্তান তোমার বাবার পরিবর্তে তুমি যখন তোমার সংসারটা পরিচালনা করেছিলা, এখন তুমি বলো তুমি কি কাজ করে আসছো? শুধু সম্পদের পিছনেই ঘুরছো নাকি আমি আমার পথেও কিছু ব্যয় করেছ? আমার কথা স্মরণ ছিল কিনা? সন্তান জবাব দিতে দিতে অস্থির হয়ে যাবে, বলবে আল্লাহ আমি যতই কাজে করতাম দেখা যায় এক সময় আব্বা বিপক্ষে ছিল, আম্মা বিপক্ষে ছিল, আবার দেখা যায় আম্মা পক্ষে ছিল, আব্বা বিপক্ষে ছিল, কিন্তু দুনিয়াতে তোমার কাজ করার জন্য বেশি তাগিদ দেয় না, শুধু তাগিদ দিয়েছে প্রতিযোগিতামূলক সম্পদ উৎপাদন করার জন্য, আহরণ করার জন্য, সম্পদশালী হওয়ার জন্য বেশি তাগিদ দিয়েছে। এই জন্য তোমার কাজ আমি বেশি করতে পারি না। সকলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলবেন এত সহজ? মা বাবার উপর দোষ দিয়া পার হয়ে যাবে, এত সহজ নয়। তুমি যখন মুয়াজ্জিন যখন আযান দিয়েছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন বলেছেন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ যখন বলেছে, তুমি কি কোনো একদিন তোমার আব্বাকে তোমার আম্মাকে বলেছো আযান দিয়েছে আমি আর কাজ করব না, আমি মসজিদে চলে যাই? সন্তান নিজে বাঁচার জন্য মাকে আসামি বানাইবে, বাবাকে আসামি বানাইয়া তারপরও চাইবে যে আমি নিজে পার হয়ে যাই, মা বাবা আটকায়া যাক। সকলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন সন্তান যাওয়ার কোনো সুযোগ নাই, যাওয়ার কোনো সুযোগ নাই, এত সহজ না আমার বিচার। আমি হলাম ইমামুল আদেল,
একমাত্র ন্যায় পরায়ণ বাদশাহ হলাম আমি, আমার কাছে 2 নম্বরি করে বাটফারি শয়তানি দুষ্টামি করে পার পাইয়া যাবে এত সুযোগ নাই। সুতরাং সত্য কথা বলো। সন্তান বলবে আল্লাহ সত্য কথা হলো আমি নামাজ পড়ি না, ধরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে পরিবারের স্ত্রী সন্তান যারা আছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে। মসজিদের সভাপতিকে প্রশ্ন করবে, সেক্রেটারিকে প্রশ্ন করবে, সমাজের নেতাকে প্রশ্ন করবে, এলাকার বড় মাতবর যারা তাদেরকে প্রশ্ন করবে, মেম্বারকে করবে, চেয়ারম্যানকে করবে, এমপি মন্ত্রী সবাইকে পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন একটাই থাকবে, আমার পক্ষে কি কাজ করে আসছো? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইবে শুধু, আমি তো তোদেরকে এই কথা বলি না যে সারাদিন শুধু আমার ইবাদত করো, শুধু নামাজ পড়, মসজিদে থাক নামাজ পড়, না, দুনিয়াতে হালাল ভাবে যত কাজ করবা সবগুলাই আমার ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন খুতবা দিতে গিয়ে, কিছু কিছু পরিবার এমন আছে যে পরিবারের মধ্যে ইলম চর্চা হতে থাকে, আবার কিছু কিছু পরিবার আছে ওই পরিবারগুলোর মধ্যে সব সময় শুধু গীবত চর্চা হতে থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে এরকম পরিবার? সমাজে অসংখ্য এরকম পরিবার আছে। সন্তানদেরকে সব সময় চাপে রাখে, অন্যায় করতে পারবা না, বেয়াদবি করতে পারবা না, মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারবা না, মানুষের সাথে অন্যায় আচরণ করতে পারবে না, মানুষের সাথে গালিগালাজ করতে পারবা না। এরকম পরিবার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আবার এমন কিছু পরিবার আছে যে পরিবারের মধ্যে বাবা সন্তানদেরকে উস্কানি দিয়ে দেয়, উৎসাহ দিয়ে দেয়, তোরা 3 ভাই 4 ভাই 5 ভাই বয় কিসের, মারি খাইয়া আমার কাছে আইসা মারি দিয়ে আইস। এরকম পরিবার আছে না? ক্ষমতা দেখায়, প্রভাব দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন না না এরকম করা যাবে না। দুনিয়ার মধ্যে যাদেরকে আমি কাউকে আমি সন্তান দেই না, আবার কাউকে আমি সন্তান দান করেছি, আবার কাউকে আমি অনেক ছেলে দান করেছি, মেয়ে দেই না, আবার অনেককে অনেক মেয়ে দান করেছি, ছেলে দেই না, আবার এরকম পরিবারও আছে আমি ছেলেও দিয়েছি মেয়েও দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাইন শাকারতুম, না এরকম করে শুকরিয়া আদায় করো, সর্ব অবস্থায় সবসময় আল্লাহর শুকর আদায় করো। যদি আদায় করতে পারো অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তাহলে তোমার জবাবটা আমি রাব্বুল আলামিনের দরবারে তুমি দিতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী একটা জিন্দেগি। কি জিন্দেগি? এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, কিন্তু অনেক দামি। যদিও ক্ষণস্থায়ী হয়ে থাকে, অনেক দামি। কারণ হলো এই দুনিয়াতে আমরা যা করব, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যারা মসজিদের ভিতরে আসেছেন, আমরা যারা মসজিদের ভিতরে আছি, বিভিন্ন সময় একটু পর পর সুবহানাল্লাহ বলতেছেন, একটু পর পর আলহামদুলিল্লাহ বলতেছেন, আবার আল্লাহু আকবার বলতেছেন, আস্তাগফিরুল্লাহ বলতেছি, নাউজুবিল্লাহ বলতেছি। সবগুলা আল্লাহর দরবারে নেকের খাতায় লিপিবদ্ধ হইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বাহিরে আছে এখনো আসে না, তারা এই সওয়াব থেকে দূরে সরে গেল, এই সওয়াবের তারা মালিক হলো না। সুতরাং যখন মুয়াজ্জিন সাহেব আজানের ধ্বনিতে হাইয়া আলাস সালাহ বলে, তখন সমস্ত মুসলমানের উপর, মুসলমান পুরুষদের আকেল বালেগ যারা আছে তাদের উপর ওয়াজিব হয়ে যায় দুনিয়ার সমস্ত কাজ কাম ছেড়ে আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদে ছুটে আসা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বাক্যটাকে বললেন, বলার পর অনেক সাহাবী চুপ হয়ে গেলেন। যে সমাজের মধ্যে এমন কিছু পরিবার আছে যেই পরিবারগুলোর মধ্যে দ্বীনি ইলম চর্চা হয়, আবার কিছু পরিবার আছে যেই পরিবারের মধ্যে গীবত চর্চা হয়।
এইবার যেই পরিবারগুলোর মধ্যে গীবত চর্চা হয় তাদের মাথা উপরের থেকে নিচের দিকে চলে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো কাউকে নাম ডেকে ডাকি না, আমি তো এইভাবে বলছি আন্দাজ করে, কিন্তু মাথা নিচের দিকে দিলা কেন? অনেক পরিবারের লোকেরা চুপ হয়ে গেল, কিছু কিছু পরিবারের লোকেরা মাথা উঁচু করে রাখলো। তাদের মনের আশা হলো আরো আমিরুল মুমিনিনের মুখ থেকে বের হোক, আর যেহেতু তিনি জান্নাতি মানুষ, সুতরাং জান্নাতি মানুষের মুখ থেকে জান্নাতি কথা ছাড়া কিছুই বের হবে না। ধরে বলেন সুবহানাল্লাহ। নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের মধ্যে গিয়ে সর্বশেষ পাওয়া যায় তিনি ছিলেন কাফেরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শক্তিশালী একজন মানুষ। যখন চতুর্দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করতেছেন, প্রচার করতে গিয়ে সকল গরিব মিসকিন অসহায় মানুষগুলা ইসলাম গ্রহণ করতেছে, একবারে দুর্বল দুর্বল। তিনি তার পরিবার নিয়ে বসলেন, খাওয়া দাওয়া হলো, যে আজকে পরিবারের সবাই খাইয়া চুপ করে বসে থাকো, কেউ ঘর থেকে বের হয়ে যায় না, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। ভাত বাইরা দেওয়া হলো, পরিবেশন করা হলো, সবাই ভাত খাইয়া চুপ হইয়া বসে আছেন। নোমান ইবনে বশীর তিনিও খানা খাইলেন। খানা খাইয়া স্ত্রীকে বললেন, তুমি আমার পাশে আসো। বড় সন্তানদেরকে বললেন, তোমরা আমার কাছে বসো। ছোটদেরকে একটু দূরে বসাইলেন। বসাইয়া পরামর্শ করতেছেন। পরামর্শটা হলো, আব্দুল্লাহ পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছে, তোমরা জানো কিনা? সবাই বলে, হ্যাঁ আমরা জানি। তো বলে, কিরকম জানো? বলে, জানি সে মক্কা থেকে মদিনায়, তার মা নাই, বাবা নাই, কেউ নাই, একবারে এতিম অসহায় একজন, কিন্তু গরিব মানুষটি সব তার কাছে গিয়ে ভিড় করতেছে, এবং পরে চুপু চুপু উনি তারা নাকি ওই মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে। নোমান ইবনে বশীর বলতেছে, এই প্রশ্নের জন্য আমি তোমাদেরকে ডাকলাম। আমার সন্দেহ হয়, ভিন দেশ থেকে একটা মানুষ যখন আমাদের দেশে আগমন করলো, লোকটা যদি ভালো না হয়, লোকটা যদি সৎ না হয়, লোকটা যদি উত্তম না হয়, লোকটার প্রতি যদি আল্লাহর বিশেষ রহমত না থাকে, তাহলে আমাদের গ্রামের গরিব মানুষগুলা যারা খাইতে পায় না, যারা এক বেলা খাইলে 3 বেলা উপাস থাকে, 3 বেলা খাইলে 6 বেলা উপাস থাকে, এই গরিব মানুষগুলা কাতারে কাতারে তার কাছে যাইয়া ইসলাম গ্রহণ করতেছে। আমার সন্দেহ হয়, ও আমার পরিবারের লোকেরা, আমরা না জানি কত বড় ভুল করে ফেলতেছি, চলো না সবাই মিলে আগে তাকে পরীক্ষা করার জন্য তার দরবারে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নোমান ইবনে বশীর যখন পরিবারকে বললেন, তখন পরিবারের প্রথম স্ত্রী কত, ঠিক আছে, আমার ফুতু করে আমি দিতাম না, আগে আমনে আগে যান, যাই আমনে যদি বুঝে হয় আমাদের আর কোনো পরীক্ষা নিরীক্ষার দরকার নেই, আমরা সবাই আপনার পিছনে পিছনে যাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবো। সকলে বলি সুবহানাল্লাহ। নোমান ইবনে বশীর চলে গেলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দরবারে। যাইয়া দেখতেছেন অসহায় গরিব লোকগুলা সামনে মৌপকের মতো বসে আছে চুপ হয়ে। আল্লাহর প্রিয় হাবিব সুন্দর সুন্দর কথা বলতেছে। ছোট ছোট বাচ্চারা এসে দুষ্টামি করলে তাদেরকে ডাক দিয়ে মাথার মধ্যে এমন ভাবে হাত বুলায়, এই ছোট বাচ্চাদের আদর দেখে নোমান ইবনে বশীরের মনটা কোমল হয়ে গেল। ধরে বলেন সুবহানাল্লাহ। নোমান ইবনে বশীর আশ্চর্য হয়ে গেল, কোন দেশ থেকে আসলো, বাচ্চারা এত দুষ্টামি করে, দিবতা করে ধমক, আর ধমকের পরিবর্তে কাছে ডাক দিয়ে না বাবা না সোনা না বাবু, কত আদর কইরা মাথার মধ্যে পোষা দিতে যাই দেরি, বাচ্চাটা মনে হয় মুরব্বী বয়স্ক মানুষের মতো চুপ হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। নোমান ইবনে বশীর দীর্ঘক্ষণ বসে বসে এই অবস্থাগুলা দেখলেন। দেখার পর যে কথাগুলা বলতেছেন, নোমান ইবনে বশীর বলতেছেন, আমার মনে হয় আমার বুকের মধ্য দিয়ে কথাগুলা ঢুকে আর কলিজা ভেদ করে ফিট দিয়ে কথাগুলা বের হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। এক একটা কথার এত দাম, আর জীবনে এত সুন্দর সুন্দর কথা আমি কোনো মানুষের মুখে শুনি না। কোনো মানুষ এত সুন্দরভাবে কথা বলতে পারে না, আর কোনো মানুষের চেহারা এত সুন্দর হইতে পারে না, আর কোনো মানুষের চেহারার মধ্যে এত মায়াও হইতে পারে না।
কোনো মানুষের মধ্যে এত মায়াও হইতে পারে না। কারণ আমি যখন বসলাম আমি দেখতেছি আর যা শুনতেছি, আমার জন্মের পরে কোনো মানুষের মুখ থেকে, কোনো মানুষ থেকে আমি এরকম শব্দ শুনি না, কথাও শুনি না, এরকম আচরণও দেখি না। জোরে বলেন সুবহানাল্লাহ। নোমান ইবনে বশীর আর দেরি করলেন না, চলে গেলেন বাড়িতে গিয়ে সকলকে বলেন গোসল করো। কোনো কথা নাই। স্ত্রী বললেন কেন গোসল করব? স্ত্রীকে বললেন কোনো প্রশ্ন কইরো না, প্রশ্ন করার কোনো জবাব আমি দিতে পারবো না। আমি যা দেখে আসলাম আমার আর দেখার বাকি নাই, বুঝার আর বাকি রইল না। আমরা সবাইকে কাতারবদ্ধ হয়ে রহমাতুল লিল আলামিনের বরকতি হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে আজকের থেকে মূর্তি পূজা, এই পূজা থেকে আমরা দূরে সরে তাওহীদবাদী মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কানের মধ্যে গেল এই কথা। যাওয়ার পর যখন খুতবা দিলেন, খুতবা দেওয়ার পর যখন এই কথাটা বললেন, কিছু কিছু পরিবার আছে যেই পরিবারগুলোর মধ্যে দ্বীন ইসলামের চর্চা হয়, আবার কিছু কিছু পরিবার আছে যে পরিবারগুলোর মধ্যে গীবতের চর্চা হয়, সেই গীবতের চর্চার পরিবারের প্রধান হলেন আবু জাহেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেলের 24টা ঘন্টায় পরিকল্পনা হলো আল্লাহ রাসূলকে বেইজ্জতি করা, অপমান করা, অপদস্থ করা, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। এই পরিবারের মধ্যে শুধু এই কথা যদি উঠে, একটাই, মুহাম্মদকে কিভাবে থামানো যায়, শেষ করা যায়, বিদায় করা যায়, সে তো আমাদের সব শেষ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিবারের দায়িত্বটুকু সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যারা সুন্নাত পড়েন না সুন্নাত পড়েন।